কম এটা হচ্ছে আমাদের বসের যে রেস্টুরেন্ট থাই ফুড। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে থাই ফুড কীভাবে রান্না করে, আর রান্না করার জন্য কতগুলো চুলার প্রয়োজন পড়ে। দেখেন তো ওইখান থেকে দেখেন এ পর্যন্ত 6টা 7টা চুলা আমাদের দোকানের ভিতরে। এই চুলাটা রাখা হয় মাছ, তারপর মুরগি ফ্রাই করার জন্য। এই যে এই তেলটা ইউজ করার পরে যে ফ্রেঞ্চ ফ্রাইস নাগেট এগুলোর জন্য। আর এগুলো হচ্ছে যে আপনার যে ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইস করার জন্য। তারপরে দেখেন আমাদের যে শেফ রান্না করার জন্য এদের রেডি করতেছে। আর ওইখানে হচ্ছে যে থাই স্যুপ, থাই টমিয়াম এগুলা বানানোর জন্য ওই 2-3টা কড়াই ইউজ করার পরে এই দেখেন এটা হচ্ছে টমিয়ামের পানি। এই পানিটা মাছের যে মাংসের যে সিদ্ধ পানিটা আছে, মাংস সিদ্ধ করা লাগে ওই পানি। আর এখানে দেখেন কতগুলো মশলা যে প্রয়োজন পড়ে। একটা থাই ফুডের দোকানে কত আইটেমের মশলা লাগে দেখেন। এই যে দেখেন এখানে কত আইটেমের মশলা, কত কিছু যে লাগে আমাদের রান্না করতে। এই যে দেখেন এটা হচ্ছে ইয়া আমরা যে আলু ভাজা বলে আলু ভাজা আর কি, ফ্রেঞ্চ ফ্রাইস চিজ। এটা আমাদের দোকানের আইটেম, কাস্টমার অর্ডার দিছে, এটা ট্যাগ করে নেবে এইটা। তারপর হচ্ছে আরও দেখেন, আপনাকে আরও দেখাচ্ছি। এই দেখেন এই ফ্রাইড রাইস বানাইতেছে, এটা হচ্ছে নাসি করিং বলা হয়। এটা হচ্ছে নাসি করিং। আর এই হচ্ছে ফ্রাইস করিং করা হচ্ছে। দেখেন যে আলু ভাজাটা বলে, আলু ভাজা এটা বাংলাদেশে ফ্রেঞ্চ ফ্রাইস এটা করিং করতেছে। করিং করা মানে ফ্রাই করা আর কি, মালয়েশিয়াতে করিং বলে। আর এটা হচ্ছে যে অক্টোপাস আছে, এই অক্টোপাস আর হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস, 3টা একসাথে মিক্স করে আপনার এই ফ্রাইড রাইসটা বানানো হবে। এটার মধ্যে আরও শাকসবজি দিবে। এই হচ্ছে শাকসবজি কাটতেছে। এই দেখেন এখানে এই যে দেখেন এটাকে পাবলিক সি ফুড বলে, পাবলিক সি ফুড বানাবে। তো যদি আপনাদের কারো খাইতে ইচ্ছে হয় বা খাইতে মন চাবে ফ্রাই ফুড খাবে, তাহলে আপনারা আমাদের দোকানে আসতে পারেন। আমাদের দোকানের লোকেশন দিয়ে দেবো। আমাদের দোকানের খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমার কথা না, এটা হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে যারা তাদের। দেখেন এটা হচ্ছে স্টিম লিমাও বলে মালয়েশিয়াতে। এই যে আমাদের বাংলাদেশে যে কোরাল মাছ আছে, এই কোরাল মাছ এই পানিতে সিদ্ধ করে তারপর বানানো হবে। এই দেখেন মাছ পানি দেওয়া হয়েছে, সিদ্ধ করা হচ্ছে। এই সিদ্ধ করে তারপর মশলা দিয়ে এটাকে বানানো হবে। তবে এটা স্বাদরা আসবে টক, লেবুর রস থাকবে, তো হালকা টক আসবে, টক লাগবে, খুবই ভালো লাগে। এটা যারা মালয়েশিয়াতে থাকেন তারা হয়তো জানেন, এটা অনেকেই পছন্দ করে। এই মশলাগুলো দিয়ে তারপর এটা বানানো হবে। তো আপনারা কেউ খাইতে চাইলে আসতে পারেন আমাদের দোকানে, দাওয়াত রইল সবার। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।